जब मां काली की पूजा के पवित्र मौके पर मंदिर की मूर्ति टूटी और सच सामने आई कि असली अपराधी कोई और नहीं बल्कि बीजेपी के ही कार्यकर्ता निकले, तो समझ लीजिए सिर्फ एक हादसा नहीं था, बंगाल की राजनीति का सबसे बड़ा सनसनी खबर है। नमस्कार, आप देख रहे हैं सुपर न्यूज 24 और मैं हूं अफशा। और आज हम लेकर आए हैं ककद्वीप की वो घटना जिसने पूरे दक्षिण 24 परगनास को हिलाकर रख दिया है। काली पूजा के दौरान मां काली की मूर्ति खंडित मिली और इस खबर के बाद इलाके में गुस्से की लहर फैल गई। लोकल लोगों ने नेशनल हाईवे ब्लॉक कर दिया और प्रोटेस्ट की आग तेजी से फैल गई। लेकिन अब इस पूरे मामले में एक बड़ा पॉलिटिकल ट्विस्ट सामने आया। अमित मित्रा के एक्स हैंडल पर हुआ बड़ा खुलासा। मूर्ति तोड़ने वाले व्यक्ति नारायण हालदर, जो बीजेपी के एक एक्टिव वर्कर है। ये जानकारी आती है राजनीतिक गलियों में भूचाल आ गया। ककद्वीप के लोग भड़के हुए हैं, मां काली का अपमान बर्दाश्त नहीं करेंगे। अब ये सवाल है कि क्या नारायण हालदार के खिलाफ कड़ी कार्रवाई की जाएगी। सोर्सेज के मुताबिक नारायण हालदार एक बीजेपी कार्यकर्ता है और पुलिस ने उनके रोल पर सख्ती से इन्वेस्टिगेशन शुरू कर दी। बीजेपी के नेता शुभेंदु अधिकारी ने पहले तो ममता बनर्जी के पुलिस पर आरोप लगाया कि वो इस घटना को दबाने की कोशिश कर रहे हैं। उन्होंने कहा कि मां काली को प्रिजन वैन में उठाया गया और इस बंगाल की संस्कृति पर हमला बताया गया। अब जब बीजेपी के अपने वर्कर्स का नाम ही सामने आया तो शुभेंदु अधिकारी सवालों के घेर में है। आइए जानते हैं पुलिस ने क्या कहा। গতকাল 5:30টার সময় থানা খবর পেয়েছিল যে ভারতবাইন কোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব, তারপরে আপনাদেরকে কমপ্লেন দেবো, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন আর এক্সকিউজলি অ্যারেস্ট করে দিন বলে। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গেছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল, আলাদা গ্রামের থেকে চলে এসেছিল। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। যখন রোড ব্লকেট করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও, ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম। দু পক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে, ডায়মন্ড হারবার রাস্তা, ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিল। রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল, পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু পক্ষে থেকে। যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম, প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল, হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেল্টিংই শুরু করে দিয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি। ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেটের মধ্যে ছিল মা কালী মূর্তি। তখন আমরা সবাইরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তিকে সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করা, টু প্রোটেক্ট দ্য আইডল অ্যান্ড স্যাংটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন, আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে, আপনারা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে, আপনারা তাড়াতাড়ি স্যাংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন। তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। কারণ ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে। প্রত্যেকটা গাড়ি, পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল। পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল। তখন প্রথমে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম, সবাইরা চলে গিয়েছিল। অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম, এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম। তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা
নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি কি মূর্তিটা ভেঙেছিলেন? হ্যাঁ, উনি মূর্তিটা ভেঙেছে কেন বলে ভাঙলেন? বলে ভুল স্বীকার করে কেন নিয়েছেন। কেন ভাঙলেন? উনি মদ্যের ব্যবস্থাতে ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মদ্য ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে ভুল ওখানে স্বীকার। তো গেট তালা দিয়েছিল তো, মানে লোহার গেট তো। হ্যাঁ, লোহার গেটে থাকলে উনি মদ্যের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করে দিয়েছিল। আগের কোনো কি রাগ ছিল স্যার? কোনো রাগ নেই, অনলি মদ্য ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল। অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলে বাড়ি কোথায় ওনার? বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া, সূর্যনগর জিপি। তাহলে একই তো পাড়া, ওই একই তো পাড়া, ও পাড়ার মধ্যে। ও কোনো পলিটিক্যাল কোনো আছে? এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা করে নেই। আমরা জাস্ট এখন তদন্ত চলছে, এখন প্রাথমিক প্রাইমা ফেসের মধ্যে আছে, আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিং এর মধ্যে আছি। এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি। যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মা কালী আমাদের রক্ষা করেন, আমাদের আলো দেখেন, তিনি অবতারিণী। তার সম্মান রক্ষা করতে আমরা যা করারটা করছি এবং ভবিষ্যতে করব। সো আওয়ার মেইন থিং ইজ দ্য পুলিশ উইল অলওয়েজ অ্যাক্ট টাইমলি টু সেফগার্ড রিলিজিয়াস ফেথস অ্যান্ড মেইনটেন পিস। সো আমি এখানে সবাইকে অনুরোধ করব, আমাদের জনসাধারণকে যে আমি সবাইকে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, গুজবে কান দেবেন না, পুলিশ সাথে সহযোগিতা করুন। এখন এলাকাটা শান্তি। টোটাল কতগুলো কেস হয়েছিল? এখন দুটো কেস হয়েছে, একটা ভাঙচুর আর একটা রোড ব্লকেট। একটা রোড ব্লকেট এন্ড একটা মা কালী মূর্তির ভাঙন। রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট? রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট হয়নি, আমরা তদন্ত করছি। পুলিশের উপরে আক্রমণ হয়েছিল? হ্যাঁ, পুলিশ একজন ইনজুর্ড হয়েছে। কোন সাহসে দুষ্কৃতী এই ধরনের কাজ এটা আমরা দেখছি, এই অ্যাঙ্গেলে আমরা ইনভেস্টিগেশন আমরা চালাচ্ছি। ইনভেস্টিগেশনের মধ্যে সব কিছু হয়ে যাবে। স্যার ওখানে কোনো সিসিটিভি ছিল ওদের? আমরা ওখানে ও অ্যাঙ্গেলে আমরা দেখছি কোনটায় কোনো কিছু সিসিটিভি ফুটেজ আছে কিনা। সিসিটিভি ফুটেজ থাকলে আমরা ওই সিসিটিভি ফুটেজ আমরা নিয়ে নেব। একা ছিল না আর কেউ ছিল? ওটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা করছি। ওটা কখন ঘটেছিল? ওটা গত পরশু গভীর রাতে। স্যার এখন আইনি শৃঙ্খলা জানতে পেরেছে? এখন নর্মাল আছে, ওখানে এরিয়া ডমিনেশন করছেন, পুলিশ ফোর্স আছে, সব কিছু আছে। গত পরশু ঘটনাটা ঘটেছে। এইরকম পরিবেশ তো আগে কোনোদিনই আমাদের এখানে ছিল না। এইরকম পরিবেশ আগে কোনোদিন আমাদের এখানে ছিল না। এখন ঠান্ডা আছে, নর্মাল আছে। क्या आप बनना चाहते हैं एक प्रोफेशनल ब्यूटी एक्सपर्ट? तो अब आपके लिए है एक गोल्डन अपॉर्चुनिटी जो बदल सकता है आपका करियर और आपकी जिंदगी। रुबीना काजी सैलून एंड एकेडमी एक ऐसा नाम है जो आपको दे रहा है प्रोफेशनल ट्रेनिंग, ब्यूटिशियन, स्किन, हेयर, कॉस्मेटोलॉजी के हर कोर्स में। यहाँ सिर्फ 45 दिनों में ही दे सकते हैं आपको चुनिंदा ट्रेनिंग, बेसिक से लेकर इंटरनेशनल लुक्स तक। जी हाँ, 10 एक्सक्लूसिव लुक्स की एक्सपर्ट ट्रेनिंग, ब्राजीलियन मेकअप, वाटर रेजिस्टेंट मेकअप, इल्यूमिनेटेड लुक और भी बहुत कुछ सीखने को मिलेगा। और सबसे बड़ी बात, ISO बेस्ड कोर्स जो कि वर्ल्ड वाइड अप्रूव्ड है। यानी कोर्स के बाद आप दुनिया में कहीं भी जा सकते हैं और शानदार जॉब पा सकते हैं। यहाँ आपको अपने सपनों की उड़ान के लिए पैसों की कमी नहीं महसूस होगी, क्योंकि यहाँ है EMI इजी ऑप्शन अवेलेबल। पता नोट कर लीजिए, रुबीना काजी सैलून एंड एकेडमी, 4th फ्लोर, देवी मार्केट, ग्रीक ऑर्थोडॉक्स चर्च के पास, हाजरा कालीघाट, न्यू स्काई वॉल ब्रिज के सामने। तो इंतजार किस बात का, आज ही जुड़िए रुबीना काजी एकेडमी से और बनाइए अपना फ्यूचर और भी ज्यादा ब्राइट। सीट सीमित है, तुरंत संपर्क करें इस नंबर पर। सुपर न्यूज 24 कोलकाता, हर कदम सच के साथ।